হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওর মধ্যে আমি আলোচনা করব আমাদের খুবই গুরুত্বপূর্ণ 15টি ইডিয়মস যেটা আসলে আমরা স্পিকিং এ ইউজ করতে পারি। কারণ ইডিয়মস কিন্তু আপনার যে ইংলিশ স্পিকিং স্কিল ওইটা কিন্তু ডেভেলপ করে এবং বুস্ট করে, এবং নেটিভ স্পিকাররা কিন্তু ওই ধরনের ইডিয়মস ইউজ করে থাকে ওদের ডেইলি লাইফে। সো যখন আপনি আসলে বিদেশে যাবেন বা মনে করেন এক্সামিনারের সামনে যাবেন, যখন আপনি আসলে ইডিয়মস গুলা ইউজ করবেন, তখন তারা বুঝতে পারবে যে আসলে আপনার ইংলিশ ফ্লুয়েন্সি বা ইংলিশ যে স্পিকিং সম্বন্ধে আপনার ধারণাটা আছে, বা ইডিয়ম যদি নেটিভরা ইউজ করে থাকে আপনি সেটা বুঝতে পারবেন। ওকে, সো দিস ইজ রিয়েলি very important for you if you want to be a fluent speaker. So ফার্স্ট অফ অল আমাদের যে ইডিয়মটা আছে সেটা হচ্ছে when pig flies. when pig flies মানে যেটা আসলে কোনোদিন সম্ভব না, তো সেই সিচুয়েশনে বা সেই সিচুয়েশন বুঝাতে আমরা আসলে when pig flies এই যে ইডিয়মটা আছে সেটা আমরা ইউজ করে থাকি। ফর এক্সাম্পল, মনে করেন আপনার একজন বন্ধু আছে, তো সে আসলে রাজা হতে চায়, কিন্তু রাজা হওয়াটা আসলে এখন আর সম্ভব না, বা এটা আসলে কাল্পনিক বিষয়, এটা আসলে কখনো বাস্তবায়িত হবে না। ঠিক আছে? সো সেই সিচুয়েশনে আপনি বলতে পারেন আপনার বন্ধুকে যে ইউ উইল বি ইউ উইল বি এ কিং when pig flies. ওকে, মানে সে আসলে কখনো রাজা হতে পারবে না সেটা বোঝাতে আমি ইউজ করতে পারি ইউ উইল বি এ কিং উইন পিগ ফ্লাইস, মানে এই জিনিসটা আসলে সম্ভব না। ওকে, সো আশা করি আপনারা উইন পিগ ফ্লাইস কখন তোমাদের বসানো লাগবে সেটা বুঝতে পারছেন। যদিও না বুঝেন, আমি আরেকটা এক্সাম্পল দিতেছি। মনে করেন যে আহ, আপনার পক্ষে জিপিএ 5 পাওয়া সম্ভব না। ঠিক আছে? সো সেই সময় আপনি বলতে পারেন আই উইল গেট জিপিএ 5 when pig flies, মানে আসলে আপনি আর জিপিএ 5টা পাবেন না। সো আশা করি বুঝতে পারছেন যে when pig flies এটা আসলে আমরা কিভাবে ইউজ করে থাকি এবং এটা কতটুকু ইম্পর্টেন্ট। ওকে, এগুলো কিন্তু আমরা ডেইলি লাইফে ইউজ করে থাকি। সো দেন নেক্সট ওয়ান ইজ ব্রেক দ্য আইস। সো ব্রেক দ্য আইস মানে কোনো কিছু স্টার্ট এ কনভারসেশন ইন এ ফ্রেন্ডলি ওয়ে, মানে কোনো কিছু বন্ধুত্বপূর্ণভাবে শুরু করা, একটা কনভারসেশন বা একটা আলোচনা বন্ধুত্বপূর্ণভাবে শুরু করা, বা খুব ইজিলি কোনো কিছু শুরু করা যাতে সবাই আসলে ওই জিনিসটা উপভোগ করে। ঠিক আছে? মানে ফ্রম দা বিগিনিং। মনে করেন একজন হোস্ট বা যারা আসলে উপস্থাপক আছে, তারা এই একটা জুপের মাধ্যমে কোনো একটা এই মিটিং বা কোনো একটা প্রোগ্রাম সে শুরু করছে। সো এটা আসলে কনসিডার করা হয় যে এটা একটা ফ্রেন্ডলি ওয়েতে তারা ওই মিটিংটা বা প্রোগ্রামটা শুরু করছে। তো সেই ক্ষেত্রে আমরা আসলে কিভাবে ব্রেক দ্য আইস ইউজ করতে পারি আমি আপনাদের দেখাচ্ছি। মনে করেন আমরা বলতে পারি দ্য হোস্ট দ্য হোস্ট মানে উপস্থাপক, দ্য হোস্ট টোল্ড এ joke to break the ice in the meeting. ওকে, মানে মিটিংটা আসলে মিটিং এর যে কনভারসেশনটা সেটা আসলে ফ্রেন্ডলি হইতে শুরু করার জন্য হোস্ট একটা কি বলছিল, একটা জোক বলছিল। ওকে, সো আশা করি আপনারা এইভাবে আসলে ব্রেক দ্য আইস মানে কোনো কিছু বন্ধুত্বপূর্ণ ভাবে শুরু করা বোঝাতে এভাবে আপনারা আরো অসংখ্য সেন্টেন্সে এই ব্রেক দ্য আইস জিনিসটা ইউজ করতে পারেন। সো তারপর হলো নাম্বার 3, which is hit the nail on the head.
এর মানে কি? এর মানে হচ্ছে ডেসক্রাইব এক্স্যাক্টলি হোয়াট ইজ পজিং দ্য প্রবলেম অর সিচুয়েশন। মানে ঘুরিয়ে পিছিয়ে না বলে সরাসরি বলা আসলে জিনিসটা কি, ঠিক আছে, বা বা কোন জিনিসটা আসলে এই ঘটনাটা ঘটাচ্ছে। মানে কোনো কিছু এলাবোরেটলি না করা, মানে কনসাইজলি কোনো কিছু বলা, সরাসরি বলা, সেটাই হচ্ছে হিট দ্য নেল অন দ্য হেড। সো মনে করেন আপনার বন্ধু বক বক করছে, সে আসলে কাজের কথা কোনো কিছুই বলছে না, সে আসলে ঘুরিয়ে পেঁচিয়ে কথাটা বলতেছে, অনেক বড় করতেছে তার স্পিচটা। সো আপনি শুধু জানতে চান যে কোন কারণে ঘটনাটা ঘটছে এক্স্যাক্টলি। সো সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন ডোন্ট ডোন্ট টক ননসেন্স, ডোন্ট টক ননসেন্স। তারপর বলতে পারেন হিট দ্য নেইল, হিট দ্য নেইল অন দ্য হেড। মানে এত বক বক করো না, যেটা করছে সেটাই বলো, হিট দ্য নেইল অন দ্য হেড। ওকে, তো আশা করি আপনারা হিট দ্য নেইল অন দ্য হেড এর মিনিংটা বুঝতে পারছেন, এবং এটা দিয়ে আপনারা ইচ্ছা মতো আপনাদের সেন্টেন্স ক্রিয়েট করবেন আপনাদের নিজের মতো করে। সো দেন হচ্ছে আন্ডার দ্য ওয়েদার। হোয়াট ডাজ দ্যাট মিন? আন্ডার দ্য ওয়েদার মিনস সামথিং like when we feel sick in this situation we use under the weather. মানে আমরা যখন অসুস্থ বোধ করি তখন আসলে আমরা আন্ডার দ্য ওয়েদার বলতে পারি। যেমন I could not join the party yesterday because I was under the weather. ওকে, তার মানে আমি আসলে পার্টিতে গতকালকে জয়েন করতে পারি নাই, কারণ বিকজ আই ওয়াজ আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার মানে আমি সিক ছিলাম। সো সেই ক্ষেত্রে আমরা আন্ডার দ্য ওয়েদার ইউজ করতে পারি। সো এটা আসলে অনেক ইজি। তারপর হচ্ছে 5 নম্বর, সেটা হচ্ছে এ পিস অফ কেক। আশা করি আমরা অনেকেই এর মিনিংটা জানি। পিস অফ কেক মানে সামথিং ইজ ভেরি ইজি, সেটা বোঝাতে আমরা, মানে খুবই সোজা বোঝাতে আমরা পিস অফ কেক ইউজ করে থাকি। যেমন আইএলটিএস ক্যান্ডিডেট যারা আছে তাদের মধ্যে অনেকেই আসলে তারা লিসেনিং মডিউলটাকে খুবই সোজা মানে মনে করে আর কি, ইজি মনে করে। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি লিসেনিং ইজ পিআইইসি, পিস অফ কেক। Listening is a piece of cake, P-I-E-C, piece of cake for me. মানে লিসেনিংটা আমার জন্য খুবই সোজা। ওকে, সো আশা করি পিস অফ কেক এর মিনিংটা বুঝতে পারছেন। তারপর পুল সামওয়ানস লেগ মানে টু জোক উইথ সামওয়ান, কারোর সাথে মজা করা। কারোর সাথে মজা করা বোঝাতে আমরা পুল সামওয়ানস লেগ, এই যে ইয়েটা আছে এই কি বলে ইডিয়ম, এটা আমরা ইউজ করতে পারি। যেমন এক্সাম্পল হিসেবে আমরা লিখতে পারি ডোন্ট পুল মাই লেগ, মানে আমার সাথে মজা করো না, ঠিক আছে, বা আমার সাথে যোগ করো না। এই যে সামওয়ানস, সামওয়ানস মানে যার কথা বলবেন ওইখানে সামওয়ানের জায়গায় ওইটা বসিয়ে দিবেন। যেমন রহিমের সাথে মজা করো না, তাহলে আমরা লিখতে পারি ডোন্ট পুল রহিমস লেগ। ওকে, তার মানে এই না যে রহিমের পা ধরে টানো, ঠিক আছে, রহিমের সাথে মজা করো না, সেটাই বুঝাইতেছে, ঠিক আছে। কারণ আমরা আসলে ইডিয়মটা আসলে ক্রিয়েটই করা হয় এইভাবে, মানে এটার সাথে আসলে এই আপনি যদি ট্রান্সলেট করেন এটা বাংলাতে, তাইলে কিন্তু এটার মিনিংটা আপনারা খুঁজে পাবেন না। এটা একটা ডিপ মিনিং থাকে,
এটা একটু ইউনিক আর কি মেন ইয়েটা মানে ওয়ার্ডটা, ঠিক আছে। সো পুল সামওয়ানস লেগ মানে কারোর সাথে মজা করা। ওকে, তো তারপর আছে 7। 7 হচ্ছে লেট ক্যাট আউট অফ দ্য ব্যাগ। সো লেট দ্য ক্যাট, ওকে, এখানে আমি একটা স্পেলিং আর্টিকেল মিস্টেক করছি। তো সেটা হচ্ছে লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, মানে কোনো কিছু রিভিল করা, ভুলবশত কোনো কিছু রিভিল করা। ওকে, সো মনে করেন রহিম let the cat out of the bag before I was announcing that, মানে রহিম কোনো কিছু মানে প্রকাশ করার আগেই সেটা আসলে সে সিক্রেটটা বলে দিয়েছিল, ঠিক আছে। মানে রহিম লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, মানে রহিম সেটা প্রকাশ করে ফেলেছিল ভুলবশত বিফোর আই ওয়াজ অ্যানাউন্সিং দ্যাট, মানে মনে করেন যে আমি আসলে চাইছিলাম যে সিক্রেটটা সবার কাছে বলতে, পরে বলতে, কিন্তু রহিম জিনিসটা আগেই মানে ভুলবশত বা অনিচ্ছা সত্ত্বেও সে আসলে প্রকাশ করে ফেলছে। সো সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। ওকে, তারপর এখানে আছে ব্লেসিং, এ ব্লেসিং ইন ডিসগাইজ, এর মানে কি সামথিং ব্যাড দ্যাট টার্নস আউট টু বি গুড, মানে প্রথমে খারাপ ভাবলেও পরে ভালো ফলাফল পাওয়া, ঠিক আছে। মনে করেন কোনো কিছু আমরা প্রথমে ভাবছিলাম আসলে সেটা ভালো হবে না, কিন্তু পরে দেখা গেল সেটার আউটকাম আসলে অনেক বেনিফিশিয়াল ছিল, ঠিক আছে। যেমন আমি বলতে পারি দ্য রেজাল্ট I didn't expect that I would get a good result. That was a blessing in disguise. মানে I didn't expect that I would get a good result, মানে আমি ভাবছিলাম না যে আমি একটা ভালো রেজাল্ট পাবো। That was a blessing in a disguise, কিন্তু রেজাল্টটা কি ছিল, রেজাল্টটা মানে আমি প্রথম ভাবছিলাম যে খারাপ হবে, কিন্তু দেখা গেল পরে ভালো হইছে, ঠিক আছে। মানে রেজাল্টটা ভালো হইছে সেটা বোঝাতে আমি কি ইউজ করছি, that was a blessing in a disguise। ওকে, তারপর আরেকটা আছে সেটা হচ্ছে the ball is in your court। the ball is in your court মানে এখন আপনার পালা বা এখন তোমার পালা, সেটা বোঝাতে আমরা the ball is in your court আমরা ইউজ করতে পারি। মনে করেন বলটা এখন মনে করেন রিনা, বলটা এখন রিনার গড়ে আছে, মানে এটাই বোঝায় যে এখন রিনার পালা, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি নাও দ্য বল ইজ ইন রিনাস কোর্ট। রিনাস কোর্ট মানে এখন রিনার পালা। এই যে ইয়রটা আছে না, ইয়রের জায়গায় যার পালা তার নামটা বসবে, ঠিক আছে। এখন যদি আমার পালা হয় তাহলে দ্য বল ইজ ইন মাই কোর্ট। এখন যদি তোমার পালা হয় তাহলে দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট, ঠিক আছে। সেইভাবে আসলে আমরা চেঞ্জ করতে পারি যখন যার পালা সেটা বোঝাতে।
সো দেন হচ্ছে 10 10 হচ্ছে বার্ন দ্য মিডনাইট ওয়েল। বার্ন দ্য মিডনাইট ওয়েল মানে বেশি রাতে কাজ করা, বা মনে করেন 12টার পরে কাজ করা, অনেক রাত ধরে কাজ করা, এটা বোঝাতে আসলে আমরা বার্ন দ্য মিডনাইট ওয়েল ইউজ করতে পারি। ওকে, সো আমি এখানে লিখতে পারি, মনে করেন আপনি আইএলটিএস এ ভালো রেজাল্ট করার জন্য আপনাকে বেশি রাত করতে হয়, ঠিক আছে। সো এখানে আমি লিখতে পারি আই হ্যাভ টু বার্ন দ্য মিডনাইট ওয়েল to get a good result in IELTS examination। মানে আমাকে আইএলটিএস এক্সামিনেশনে ভালো রেজাল্ট করতে কি করা লাগে? মিডনাইট ওয়েল বার্ন করা লাগে, মানে আমার বেশি রাত পড়া লাগে, ঠিক আছে। সো বেশি রাত পড়া লাগে বোঝাতে আমরা বার্ন মিডনাইট ওয়েল ইউজ করতে পারি। তারপর এখানে আছে ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান। ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান মানে আবার শুরুর স্থানে ফিরে আসা। শুরুর স্থানে ফিরে আসা মানে যেখান থেকে আপনি শুরু করছিলেন সেইখানে আসা, এসে আবার নতুন করে স্টার্ট করা, সেটা বুঝাতেই আমরা ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান ইউজ করতে পারি। ওকে, যেমন I have made a mistake at the middle of the project. So sorry, I need to back to the square one। মানে প্রজেক্টের I have made a mistake at the middle of the project, মানে প্রজেক্টের মাঝামাঝি গিয়ে আমি একটা কি করছি, মিস্টেক করে ফেলছি। তো সেই জন্য আমাকে আবার শুরুর স্থানে আসতে হবে বা আবার নতুন করে স্টার্ট করতে হবে। সো আই নিড টু ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান। আশা করি আপনারা বুঝতে পারছেন, মানে আবার নতুন করে শুরু করা বোঝাতে আমরা ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান ইউজ করতে পারি। দেন উই হ্যাভ another one which is think outside the box, মানে কোনো কিছু ক্রিয়েটিভ চিন্তা করা, মানে সৃজনশীল চিন্তা করা, যেটা আসলে আমরা মানে নর্মালি ভাবি না, নতুন কোনো কিছু চিন্তা করা, ঠিক আছে, সেটা বোঝাতেই আমরা কি করি, থিঙ্ক আউটসাইড দ্য বক্স ইউজ করি। যেমন মনে করেন সবাই একই ধরনের মানে প্রপোজাল দিল, কিন্তু আপনি তখন বললেন যে আপনারা একটু নতুন কিছু চিন্তা করেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন everyone should think outside the box। everyone should outside the box মানে সবার নতুন চিন্তা করা উচিত। তারপর এখানে আছে কল ইট এ ডে। কল ইট এ ডে মানে ওই দিনের জন্য কাজ স্থগিত করা। মনে করেন আপনি আজকে অনেক টায়ার্ড হয়ে গেছেন কাজ করতে করতে। ওকে, সো আই অ্যাম ভেরি টায়ার্ড টুডে, লেটস call it a day, মানে আমি আর আজকে কাজ করব না, আজকের জন্য কাজ স্থগিত।
ঠিক আছে? তো কোনো কাজ স্থগিত বা কোনো কাজ মানে কাজ বন্ধ করে দেওয়া সেটা বোঝাতে আমরা কি ইউজ করতে পারি? কল ইট এ ডে আমরা ইউজ করতে পারি। দেন another one which is get the ball rolling. Get the ball rolling মানে কোনো কিছু কি করা? স্টার্ট করা। ঠিক আছে? যেমন এখানে আমরা লিখতে পারি ফর এক্সাম্পল I got the ball rolling on the project and started gathering insights. So এখানে I got the ball rolling on the project মানে আমি প্রজেক্টটা শুরু করছিলাম and started gathering insights এবং আমি আসলে জ্ঞান নেওয়া শুরু করছিলাম বা অনেক জ্ঞান আমি অর্জন করছিলাম ওইটা থেকে, ধারণা পেয়েছিলাম। সো গট দ্য বল রোলিং অন দ্য প্রজেক্ট মানে কোনো কিছু স্টার্ট করা, মানে এই যে এই কথাটা এইটা, আর আমি যদি এখানে লিখি স্টার্টেড, এই দুটি জিনিস কিন্তু সেম। এখানে এইদার আমি স্টার্টেড ইউজ করতে পারি বা আমি ইউজ করতে পারি গট দ্য বল রোলিং। আর প্রজেক্টের উপর বুঝাইতে আমি এখানে অন ইউজ করছি, তবে অনটা কিন্তু আমার এই ইয়েতে নাই, মানে যে ইডিয়মটাতে অন নাই, কিন্তু প্রজেক্টের সাথে বোঝাতে রোলিং অনটা ইউজ করা লাগে, তো এই জন্য আমি অন ইউজ করছি। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যে কোনো কিছু স্টার্ট করা বোঝাতে আমরা কি ইউজ করতে পারি, গট বা গেট। ফার্স্ট হলে গট ইউজ করবেন ফার্স্ট টেন্স হলে, আর যদি প্রেজেন্ট হয় তাহলে গট ইউজ, সরি ফার্স্ট হলে গট আর প্রেজেন্ট হলে গেট the ball rolling. Okay, so then the last one, it is last but not the least, so learn the ropes means something we should try new. Okay, যেমন এখানে আছে get familiar with a new job or task. Okay, যেমন আমি বলতে পারি I am learning the ropes. I am learning the ropes. What does that mean? That means আপনি নতুন কিছু শিখছেন। ঠিক আছে, সো নতুন কিছু শিখা বোঝাতে লার্ন দ্য রুপস আমরা ইউজ করতে পারি। সো ফার আমরা টোটাল 15টা ইডিয়মস শিখলাম, যেগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট এবং ইউনিক এজ ওয়েল। তো আপনারা যদি এইগুলো আসলে সঠিকভাবে সঠিক সময়ে স্পিকিং এর মধ্যে ইউজ করতে পারেন, ডেফিনেটলি আপনাদের স্কোর বুস্ট হবে এবং আপনাদের একটু ইউনিক লাগবে, কারণ এই ধরনের যে ইডিয়মস এগুলো আসলে আমরা বলি না, সচরাচর বলি না। ঠিক আছে, সো যখন আপনি একটু ইউনিক গুলা ইউজ করবেন তখন কিন্তু আপনার লেক্সিক্যাল রিসোর্স সেটা কিন্তু অনেক বুস্ট করবে বা ইনহ্যান্স হবে। সো আমার ভিডিওতে লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।